सांस लेने से भी ज्यादा तुम जरूरी हो गए, जी रहे थे हम अधूरे तुमसे पूरे हो गए। मेरी धड़कन तेरी धड़कन, दोनों दिलों की एक है तड़पन। হ্যালো বন্ধুরা, আজকে তোমরা আশা করবো তোমরা সকলেই অনেক ভালো আছো আর আমিও মোটামুটি অনেক ভালো আছি। তো চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। ব্লগটা শুরু করার আগে সবাইকে জানিয়ে নিই শুভ রথযাত্রা। রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবার জন্য রইল। কে কে রথ টানছো আজকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আমার পুচকেও কিন্তু আজকে রথ টেনেছে। তো যাই হোক, এখন বাজে সকাল 8টা আর আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো চলো সারাদিন কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করে নেবো। উঠেছিল সকাল 6টার সময়, তারপর আবার একটু খেলে টেলেই ঘুমিয়ে পড়েছিল, তারপর এখন আবার আমার সাথে উঠলো। তো মোটামুটি চলো এখন থেকে ব্লগটা শুরু করা যাক। আর সকালে উঠে দেখছি বাইরে পুরোটা জল জমে গেছে। যেহেতু এখানে 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তাই প্রচণ্ড পরিমাণে এখানে আমাদের বাড়ির আশেপাশের গলিগুলোতে জল জমে গেছে। মেন রোডে অবশ্য এখনো জল ওঠেনি, তো যাই হোক গলিগুলোতে জল জমে গেছে। তো চলো সেটাই আগে তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে জল বাইরে, বেশ ভালো লাগে। চারিদিকে এরকম জল জমে থাকলে না আমার বেশ আনন্দ লাগে, জানি না কার লাগে না লাগে। আমার বাড়ির সামনে জল জমে থাকলে সারাক্ষণ ওই জলে ছাপাতে পারবো, মানে জলে দৌড়াদৌড়ি করতে পারবো, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। তো যদি বর্ষাকালে জল না যাবে তাহলে বর্ষাকাল মনেই হয় না আমার কাছে। তো যাই হোক, এখানে মোটামুটি সকালবেলা আমি তোমাদের সাথে সবটা শেয়ার করে দেখতে পাচ্ছ বাইরে বৃষ্টি হচ্ছিলো তখনও। আমি এখন যাব দোকানে, বৃষ্টি পড়ছে তো কী হয়েছে, খেতে তো হবে। তাই এখন যাব মুদির দোকানে কিছু বাজার করতে, যে যা আজকে রান্না হবে না হবে সবটাই মোটামুটি নিয়ে আসবো। এখানে মোটামুটি আমি সকালবেলা উঠে, এটা আমার ডেলি রুটিন, সকালবেলা উঠে আগে চুলটাকে ভালোভাবে আঁচড়ে নিই। মানে রাতে যখন ঘুমাই মানে চুলগুলো অনেকটা মেসি হয়ে যায়, তো সেই কারণে আগে চুলটাকে ভালোভাবে কম করে নিই, তারপরে মোটামুটি যা কাজ করে সেগুলো করি। নইলে এই মেশিনের ওপরে যখন আমি চুলটা রেখে দিই না আছড়ে, তাহলে কী হয় আরও পরিমাণে জ্বরটা বেড়ে যায়, তখন চুলটা প্রচণ্ড পরিমাণে ছেড়ে। চুল তো এমনি উঠছে, বর্ষাকালে এমনি চুল ওঠে, সেটা স্বাভাবিক, কিন্তু এরপরও যদি চুল ওঠে মানে চুল ছেড়ে, তাহলে আর আমার একটা মাথায় চুল থাকবে না, আমি সরাসরি টাকলাই হয়ে যাব। এটাই তো তারপরে আমি মোটামুটি বাজার কমপ্লিট করে বাড়িতে আসি। এসে দেখি মা এখানে কী রান্না হবে সেটা সবজি নিচ্ছিল। তারপরে চলে গেলাম আমি চা করতে। সকাল সকাল চা না খেলে হয় না, জানো তো। আমি না আগে সকালবেলা উঠে চাটা খুব একটা ভালোবাসতাম না, র চা দুধ চা কোনো চাই না। মাঝে মাঝে যদি খুব ইচ্ছে করতো তাহলে র চা, তা হলো 9 মাসে 6 মাসে একবার, নাহলে আমি খুব একটা চা খাই না। বাবু হওয়ার পর থেকেই আমার এই চা খাওয়ার প্রবণতাটা হয়েছে। সবাই বলতো গরম গরম জিনিস খেলে নাকি সেলাই তাড়াতাড়ি শুকিয়ে যেত না, সিজার, তো সেই কারণে তো সেই কথা শুনেই আমি ওই চা খাওয়াটা শুরু করি, তারপর থেকে আর ছাড়তে পারিনি। তো এখানে আমি মোটামুটি বিছানা চাদর পেতে নিলাম। আমার এই নতুন নতুন বিছানা চাদর বিছানা করতে না খুব ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতেই পারো। এখানে আমি বিছানা গোছাচ্ছিলাম আর এই যে ইনি পাখা মিস্ত্রিগিরি করছিল। ও হয়েছে আজকে পাখার মিস্ত্রি, পাখাটাকে ওর ঘাড়ে আরেকটু হলেই পড়ে যেত আজকে, একটু বিপদ থেকে ও রক্ষা পেয়েছে বলতে পারো। তো যেহেতু টানাটানি করছিল তো বেকায়দা হয় না, পাখাটা পড়ে গেছিলো। তো যাই হোক, ও এখানে খেলা করছিল। আর তারপরে মোটামুটি আমি আর কোনো রকম ভিডিও ক্লিপ নিইনি, একেবারে চলে গেছিলাম মা বাবুকে ঘুম পাড়াতে, খাইয়ে দাইয়ে। ঘুম থেকে এই যে উঠে গেছে আর বাইরে হচ্ছে এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। তো চলো বৃষ্টি ভেজা স্বপ্ন দে, রোদে না কিছু গল্প দে, বাসবো ভালো কাছে ও জানে যা। বৃষ্টি ভেজা স্বপ্ন দে, রোদে না কিছু গল্প দে, বাসবো ভালো কাছে ও জানে যা। থাকবো পাশে রাত দিন,
ইশকের মোর কাটে না যে ঘোর কেন বৃষ্টি ভেজা স্বপ্ন রে রোদে না কিছু। তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর এখন বাজে প্রায় 4:30। তো এই টাইমে আমার খাওয়া কমপ্লিট হয়েছে। আর ওই যে ওখানে দেখতে পাবেন অন্ধকার দেখা যাচ্ছে, ওখানে বাবু আর মা দুজনে ঘুমাচ্ছে। আর ঘন্টার আওয়াজ কিসে, সেটা হলো রথ নিয়ে বাচ্চারা বেরিয়েছে বাইরে। তো চলো সেটা আগে তোমাদের সাথে শেয়ার করে নিই, দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বিকেল হয়ে গেছে, মানে রথ বেরোবেই, এটা স্বাভাবিক কথা। তো এখানে যে পরিমাণে বৃষ্টি হয়েছে আজকে, আর চারিদিকে জল, যা জল ছিল তার থেকে ডবল জল হয়ে গেছে মেন রোডে। মানে কিছুটা পা ভেজা মতো জল হয়েছে, এখনও খুব একটা জল হয়নি। তাও এই জলের মধ্যে যে বাচ্চারা রথ নিয়ে বেরিয়েছে, এটাই একটা অবিশ্বাস্য ব্যাপার। তো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাবুও উঠে পড়েছিল, তো সেই কারণে ওকে আমি ঝটপট করে রেডি করে দিলাম। তো ও যেহেতু রথ টানতে যাবে, ওর আমি রথ একটা আলাদা করে বানাইনি, কারণ ও যেহেতু হাঁটতে পারে না, রথ টানবে কি, আর একটু হাঁটা শিখলে তবেই রথ টানবে, তবেই তো মজা আসবে। তো এখানে পাড়ার যে কটা রথ আসছিল, তো সেই কটা রথই ও ধরে ধরে টেনেছে। প্রথম একটু মানে ভয় পাচ্ছিল না কি বুঝতে পারিনি, প্রথম ধরতে চাইছিল না। তারপরে যখন একটু বুঝে গেল, তারপর তো ওর খুব আনন্দ, চেঁচা মেচি, মানে ও তখন ওই রথ আর ছাড়বে না, এই রকম ব্যাপার। আমরাও যখন ছোটোবেলায় রথ টানতাম, যতই ঝড় বৃষ্টি কাদা হোক না কেন, রথ নিয়ে ঠিক বেরোতাম আর পাড়ায় পাড়ায় ঘুরতাম। বছরে এই 2 দিন রথ টানবো না তো কি, 2 দিন মানে উল্টো রথ আর সোজা রথ, এই 2 রথের কথাই আমি তোমাদেরকে বলেছি। তারপরে যে ও আমাকে এখানে বকে দিল, আমি বলছিলাম তুই পারবি না, ছেড়ে দে, পারবি না, ছেড়ে দে। তো সেই কারণে আমাকে এখানে বকে দিল যে না, ও পারবে। তারপরে ও মোটামুটি সবার সাথে ঘুরেছে, রথ নিয়ে বেশ আনন্দই করেছে ও আজকে। তারপরে এখানে পাড়ার মোটামুটি সব কটা রথই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছিলাম। আর এখানে ওকেও দাঁত হয়েছে নাকি, মানে রথ টানছে প্রসাদ খাবে না, সেটা তো হতে পারে না। তো সেই কারণে ওকে বলছে তো দাঁত হয়েছে নাকি দেখা। তো তারপরে এখানে আমরা মোটামুটি বড়রা সবাই রথ টেনেছি, কারণ রথ টানবই, রথের দড়ি টানা অনেক শুভ, এইটুকু জানি। যেহেতু কোথাও যাওয়ার সুযোগ হয় না, তো সেই কারণে পাড়া যে কটা রথ আছে সব কটা টানার চেষ্টা করি। তো তারপরে দেখতেই পাচ্ছি একে একে তারপরে প্রায় অনেক রথই বেরিয়ে গেছিলো। তো যাই হোক, এখানে সবাই বাচ্চারা রথ টানবে আর বাবু চলে গেছিলো ওদের সাথে ঘুরতে। আর এখানে রথের দিন জিলিপি আর পাঁপড় ভাজা হবে না, সেটা তো হতে পারে না। তো আমি এখানে জিলিপি আর পাঁপড় ভাজা খেতে বসে পড়েছিলাম, আর বাবু ছিল বাইরে। তো তারপর আর কোনো রকম ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর এখন বাজে প্রায় 9টা, এখন ভিডিওটা আমি আপলোড দেবো। তো সেই কারণে এসে দেখছি ইন্ট্রো, মানে শেষ ইন্ট্রোটাই আমার দেওয়া হয়নি। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো ভিডিও এতটাই, পারলে শেয়ার করে দিও। আর নতুন হলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। বাবুর আরও নতুন দুষ্টুমি দেখার জন্য নেক্সট ভিডিও তোমাদের দেখতে হবে। তো চলো আজকের মতো টাটা। আর কে কীরমভাবে রথযাত্রা কাটালে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। টাটা।